ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। কারা এই পররাষ্ট্র সচিব বানাচ্ছে, সেই কাতারের রাষ্ট্রদূত। এইভাবে বিভিন্ন জায়গায় একটা কথা হলো, একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে, নিরপেক্ষ লোকও থাকতে পারে, যে কোনো ভূমিকা রাখে। কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি দেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ করবে। কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজগুলি বাকি আছে, আবার সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি, এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি। নির্বাচন কমিশন করে আরো অনেক যে কাজ আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো এখনো নিশ্চিত করা হয়নি, সংস্কার করা হয়নি। তার আগেই যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের মতো একজন বিতর্কিত এবং শেখ হাসিনার সহযোগীকে যদি বসানো হয়, এইভাবে যদি বিভিন্ন মন্ত্রণালয়ে যদি বসানো হয়, তাহলে এই দেশ এবং এই জনগণ এবং ১,৫০০-এর বেশি শহীদ, সেই শহীদদেরকে অবমাননা করা। বন্ধুরা আমার, আমরা ক্ষমতায় নেই। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমাদের চিকিৎসকবৃন্দ, দেশের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শক্রমে যে লিফলেট তৈরি করে জনগণকে সচেতন করার যে মহান দায়িত্ব পালন করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত এখানে যারা পথচারী রয়েছে, ভাই করে আরো যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।